গুড মর্নিং, নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আজকে আমি আবারও চলে এসেছি সুপ্রিয়া বাঙালি রান্নাঘরে সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। দেখুন এখানে হচ্ছে কি আমি আপনাদেরকে ইলিশ মাছ দেখাচ্ছি। আজকে আমি বাজার থেকে 1 কেজি ইলিশ মাছ কিনেছি। ইলিশ মাছগুলো দেখুন একদম টাটকা। এই দেখুন কানকোটা দেখলে বুঝতে পারবেন ইলিশ মাছটা পুরো একদম টাটকা, একদম জ্যান্ত ইলিশ মাছ বললে যাকে হয়। আমি এই ইলিশ মাছটা যে কিনেছি আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছের টক করে দেখাবো। আমরা তো সবসময় ভাপা, ঝাল অনেক কিছু করে খাই। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমার ইলিশ মাছের টক। আমি ইলিশ মাছটাকে কিভাবে রান্না করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি ইলিশ মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে আমি রান্না করব। দেখুন ইলিশ মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবার আমি টকের মাছটাকে হালকা ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলোকে কিন্তু এবার আমি ভেজে নিচ্ছি। কড়াইতে আমি সরিষ তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নেবো, যেহেতু টক করবো, টকের মাছ বেশি ভাজবো না। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন একটা মাছে কিন্তু ডিম হয়েছে। আমি কিন্তু আজকের আপনাদেরকে কাঁচা আমের টক করে দেখাবো। আমার একটা ভিডিও ছাড়া আছে কাঁচা আম কীভাবে সংরক্ষণ করে রাখবো। সেই সংরক্ষণ করে রাখার এই কাঁচা আম দিয়ে আমি কিন্তু আজকে টক করব। এই আমটা কিন্তু পুরো 1 বছর হয়ে গেল। আবার হচ্ছে কি আম গাছে মুকুল চলে এসছে। 1 বছর হয়ে গেল, দেখুন তবুও আমটা কিছুই হয়নি। দেখুন আমি টিপছি কিন্তু এই দেখুন কিচ্ছু। 1 বছর ধরে কাঁচের সিসায় আমটাকে আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি। আর সেইখান থেকে আমি কয়েকটা আমের টুকরো নিয়ে নিয়েছি, নিয়ে আমি আজকে ইলিশ মাছের টক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাছগুলোকে কিন্তু আমি 1 পিঠ উল্টে দিয়েছি। এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে আমি টকটা বসিয়ে দিচ্ছি। দেখুন মাছগুলো সব কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। আর ইলিশ মাছে কতটা তেল বেরিয়েছে দেখুন। এই তেলটাকে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি, ভাত দিয়ে খাওয়া হবে। দেখুন সেই তেলটা তুলে নিয়ে আমি আর একটু সরিষ তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে এসছে। এবারে আমি এর ওপরে হচ্ছে কি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর আজকের কিন্তু আমি ইলিশ মাছের টকটা করব সম্পূর্ণ নতুনভাবে। শুধু মাছ দেব না, মাছের সঙ্গে কিন্তু আমি একটু রাঙা আলু দেব। রাঙা আলু দিয়ে ইলিশ মাছের টক করব। ইলিশ মাছের টকটা কিন্তু রাঙা আলু দিয়ে করে খেলে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা চাইলে একবার ট্রাই করবেন। 5 ফোড়ন লঙ্কাটা পেকে গিয়েছে। এবার আমি রাঙা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি রাঙা আলুগুলোকে তুলে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে যে আমি বাটিতে আমগুলো রেখেছিলাম কাঁচা আম, সেই আমগুলো আমি দিয়ে দিচ্ছি। একসঙ্গে দিয়ে আমি নাড়তে থাকবো। আমি কিন্তু সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে আমি একে একে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে লবণ দিয়েছি। লবণটা কিন্তু আমি খুব অল্প সামান্য পরিমাণে দিয়েছি, কারণ আমের মধ্যে কিন্তু লবণ আছে প্রচুর। আমটাকে লবণ জলে চুবিয়ে রেখেছিলাম সংরক্ষণ করার জন্য, তাই নুনটা চেখে একটু দিতে হবে। আমি খুব অল্প পরিমাণে লবণ দিয়েছি। লবণ আর হলুদটা দিয়ে আমি আর একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। আমি আর একটু জল দেবো, দিয়ে একটা থালা চাপা দিয়ে দেবো। দেখুন থালা চাপা দেওয়ার আগে আমি হচ্ছে কি এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, একটু মাঝখান থেকে চিড়ে দিচ্ছি, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে কি 5 মিনিটের পর এসে ঢাকনাটা খুলে দেবো। দেখুন টকের মধ্যে আমি একটু সর্ষে বাটা দেবো, সেজন্য আমি সর্ষেটাকে শিলের মধ্যে পেস্ট করে নিয়েছি। এবার আমি সর্ষে পেস্টটাকে ভালো করে তুলে নিয়ে জলের মধ্যে তাড়াতাড়ি দিয়ে দেবো, নাহলে সর্ষে বাটাটা বাতাস পেলে কিন্তু তেতো হয়ে যাবে। এবারে আমি চাপাটা খুলে দিচ্ছি। এবারে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সবজিটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। মাছটা দিয়ে আমি হচ্ছে গিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নেবো, তারপরে আমি সর্ষে বাটাটা দেবো। দেখুন সর্ষেটাকে পেস্ট করে আমি বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার আমি টকের মধ্যে সর্ষের পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি। নিচে খোসাটা আছে, সেই খোসাগুলোকে আমি একটু ছেঁকে দিচ্ছি। দেখুন টকটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেবো। নামানোর আগে আমি একটু সর্ষে তেল দিচ্ছি, দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। টক নামানোর আগে একটু সর্ষে তেল দিয়ে নামালে কিন্তু খুব সুন্দর একটা ঝাঁঝ থাকে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু সর্ষে তেল দিলাম। দেখুন
এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আমি টকটা নামিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু টক হয়ে গিয়েছে, ইলিশ মাছ দিয়ে রাঙা আলু দিয়ে টক আমার অলরেডি রেডি হয়ে গিয়েছে। আমি টকটাকে নামিয়ে নিয়েছি। এবারে আমি সবাইকে খাবারটা পরিবেশন করে দেবো গরম গরম ভাতে। আর টকটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর খুব সুন্দর টেস্টও হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ইলিশ মাছের টকটা রাঙা আলু দিয়ে খুব ভালো লেগে থাকে, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে করে আপনারা নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আজ এই পর্যন্ত। আগামীকাল আমি আবারও চলে আসবো সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।